সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এইটা হচ্ছে পারফেক্ট টাইম অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং করা। অ্যাডিনিয়াম গাছগুলো সমস্ত তুলে মানে রুটসগুলোকে কেটে ঠিকঠাক করে নিয়েছে, আর পটসগুলোকে সমস্ত পরিষ্কার করে নিয়েছে, করে নিয়ে মাটির একটা তৈরি করে নিয়েছে। মাটিতে অনেক কিছু মিশিয়েছে বাবু, কী কী মিশিয়েছে তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলে দেবো। তারপরে গাছগুলোকে রেখে, রুটসগুলোকে রেখে তারপরে মাটি দিয়ে রাখছে। ব্যাস, দেখবে গরমের সময় অ্যাডিনিয়াম গাছে কি সুন্দর ফুল ফুটবে। এইটাই কিন্তু রিপোর্টিংয়ের পারফেক্ট টাইম। যদি তোমাদের অ্যাডিনিয়াম গাছ অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, মানে সেইটাকে কেটে ফেলো, কেটে ফেলে আবার রিপোর্টিং করো। অ্যাডিনিয়াম গাছ মরবে না, কোনো মতেই মরবে না। নিচেকার শিকড়গুলোকে কেটে দাও, কেটে দিয়ে পটটাকে পরিষ্কার করে আবার রিপোর্টিং করে দাও নতুন রকমের সার দিয়ে। একজন সেদিনকে জিজ্ঞাসা করেছিল কমেন্ট সেকশানে যে টিকুমা গাছের ফুল দিয়ে পুজো করা যায়। অবশ্যই করা যায়, কিন্তু খুব দুর্বল ফুলগুলো, কিছুক্ষণ রাখার পর কেমন নেতিয়ে যায়। তাদের গাছে থাকাই ভালো। একটা টমেটোর দরকার, কিন্তু টমেটো দেখো, তোমাদের সেদিনকে বললাম ব্যাগ নিয়ে এসে টমেটো দেবো, ওমা টমেটো পাকছেই না। আসলে আরেকটু রোদ চড়া না হলে টমেটো পাকবে না। আর শীত তো নেই, চলে গেছে শীত। কী জানি, ও মনে হয় সেরকম ওয়েদার পাচ্ছে না বলে পাকছে না, নাকি কে জানে, টমেটো পাচ্ছে না। কিন্তু একটা আমি পেয়েছি। আর চলো এই ফুলগুলো টুটি দেখে নিই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ, অনেক কাজ, আর অনেক কাজ যেমন তেমন, মানে উল্টো পাল্টা টাইমে উল্টো পাল্টা কাজ হবে আজকে। আর দেখো, সিকিম দাদার বাড়ি থেকে গত বছর এনেছিলাম সরস্বতী পুজোর সময় এই কুড়ন চা, কি কুড়ন চাই তো কুড়ন চা, হ্যাঁ, কালাঞ্চো, তা কুড়ন চা নয়, কালাঞ্চো। কালাঞ্চো গাছে ফুল ফুটেছে। কতদিন আমিও ঘুরিনি বাগানটা, তোমাদের মানে কাজের ব্যস্ততায় আর তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো, এই গাছগুলো তোমাদের দেখিয়েছি, ফুলগুলো ফুটেছে, অথচ তোমাদেরকে দেখাইনি। এগুলো হচ্ছে জারবেরা। কী সুন্দর লাগে বলো তো, মাথার মানে সাইডে গুজে দিলে খুব সুন্দর লাগে। তখন ফুল মাথায় দিতে লজ্জা পেত মানুষ, এখন এটা একদম কালচার হয়ে গেছে। যে কোনো ফুল মাথার সাইডে একটুখানি গুজে দাও, হালকা একটুখানি অনুষ্ঠানে, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আমার ঠাকুমারা বলতো নানান রকমের ফুল আমরা মাথায় দিতাম, তারপরে আবার সেই যুগটা চলে যায়, নতুন মডার্ন যুগ চলে আসি, আবার ঘুরে ফিরে সেই জায়গাতে আবার মানুষ চলে আসছে। ফুলদানিতে মানে ফুলের জায়গাটাতে অনেক কটা ফুল ছিল, আবার কটা ফুল আমি সংযোজন করে নতুনভাবে দিয়ে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। চলো বৃহস্পতিবারের পুজোটা করে নিই। কুসুম যাবে খেলতে, প্রভু চান করা হয়ে গেছে, প্রভুও খাবে জল খাবার, আর কুসুম যাবে খেলতে, ও নিয়ে যাবে টিফিন, একটু খেয়ে যাবে আর একটুখানি নিয়ে যাবে। গত পরশু মুগ কলায় ভিজিয়েছিলাম, আর ওইটাকে মানে অঙ্কুরোদ্গম করার জন্য আজকে দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছি, ছেলেটাকে কখন থেকে বলছি 3টে আমন্ড খেয়ে নে, খাচ্ছে না। প্রভু খেয়ে নিয়েছে, কুচুমের আর আমার আছে। দেখো কি সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। অঙ্কুরোদ্গম এই গোটা মুগ খাবে বন্ধুরা, যদি অ্যানিমিক খাও খুব ভালো কাজ দেয়। তবে আজকে একদম পুরো সিদ্ধ, এর মধ্যে একটু অল্প সর্ষের তেল, একটুখানি বাদাম, আর বাদাম বলতে কি তোমার এই যে যার খেয়ে নিয়েছে এটা পড়ে আছে, হ্যাঁ, আমন্ড বাদাম, আর একটুখানি শশা কুচনো, পেঁয়াজ কুচনো নিয়ে নেবো, ব্যাস। আর হচ্ছে সুজি বানিয়েছি, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। হ্যাঁ, একটু বিট নুন নিয়ে নেবো, অল্প একটু বিট নুন নিয়ে নেবো। একদম মানে কি বলবো, দেখো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। কাঁচা না আমার সহ্য হয় না, এই জন্য একটু সিদ্ধ করে নিই। জোয়ান, জেকের জোয়ান ধুয়ে একটু লেবু, পাতি লেবু আর বিট নুন মাখিয়ে শুকো দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এবার ভরে নেবো। জোয়ান খুব খাওয়া খুব বেশি খাওয়া ভালো নয়, ওই একবার দিনে 2-3 বার ঠিক আছে, অ্যাডিক্টেড হয়ে যাওয়া ভালো নয় আবার।
এটা হচ্ছে ডিলার, এটা হচ্ছে ডিলার, আর এটা হচ্ছে সাব ডিলার। নাহলে দুবার তিনবার জোয়ান নিতে গিয়ে ফেলে দিয়েছিল সব জোয়ান, ওই জন্য ডিলার আর সাব ডিলার করে রেখে দিয়েছি। ডিলারটাকে লুকিয়ে রাখি আর সাব ডিলারটা কাছে থাকে, সামনে থাকে। মধু সে কয়, ও বাবা আমি তো ঘরে জুতো পরে চলে এসেছি, আবার যাই। আমি জানি বাড়ির সামনে আছে। ও বাবা আবার মোটর সাইকেল করে নিয়ে আসছে মধু বিক্রি, তখন তো কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতো। কোথা থেকে ভাঙলা? কত দূরে ভাঙা? কিসের মধ্যে? হ্যাঁ তোমাকে ভাইরাল করে দেবো, ওই জন্য ভিডিও। গাছে তুমি কোথায় ভাঙতে যাচ্ছ কি করে জানবো? দাদাকে ডেকে নিয়ে তোমার মধু ভাঙার সময় দাদা আর ভিডিও করেনি। না ভিডিও করেনি, ওই মৌমাছি কামড়েছে পালিয়ে এসেছে দিয়ে আর ভিডিও করেনি। যা অবস্থা সুদর্শনের বাবা মরে যেত, জিজ্ঞেস করো না। আমি ওকে তাড়াচ্ছি কিন্তু আমার কামড়াচ্ছে না, ওকে কামড়াচ্ছি। নিচে করে ভালো হবে বলছো তো? গুড় মেশাওনি তো? গ্যারান্টি যদি খারাপ হয় পয়সা ফেরত। নিচে করে দাদা আজকে থেকে দিয়ে যায়। গলছে না গলছে না। গলবে গলবে, হ্যাঁ গলবে, একটু দেরি হবে। গলবে না কেন? ঘি গলে আর এটা গলবে না? নিচে করেন দাদা। হ্যাঁ ঘি ছাঁকি। না ব্যবসার জন্য আবার কি আছে? হ্যাঁ ওটাই মনে হয় করছে তো, পাহাড়ি লোকে অঞ্চলের লোকেরা করছে তো। এটা কি ফুলের মতো গো? এটা সজনে ফুল, আম ফুল। সজনে ফুল আর আম ফুল, মানে সজনে আম গাছে হয়েছিল। যদি সরষে হয় জমে যাবে, আম ফুল আর যদি সজনে ফুল হয় তাহলে দুটো জমবে না। জমবে না, গ্যারান্টির সাথে বলছি জমবে না। ওই তো বললো, আমি বলছি গলবে, একটু সময় লাগবে। সুন্দরবন থেকে কে দিয়ে যাবে মধু? সুন্দরবনের নামে ওটা চলে, ওই তো আজকে দিয়ে যায় নামে চলে ও দাদা। আমাদের মতন চাক ভাঙা দেখাবে না। এইখানেই বাড়ি সে, না হলে আমি ক্যারি ব্যাগ দেবো, অসুবিধা নেই। ক্যারি না, এটা বোতল দিলে। সে বোতল পরিষ্কার বোতল সেরকম ইয়ে দিলে হবে না, বাটি ফাটি দিলে হবে না? মাপতে পারবো না, হাফ লিটারের বোতলগুলো দিলে। আরে আটা রুটি করতে করতে আমার যেতে হলো, একজন ডাকছিল। পনির হবে, এদিকে রুটি প্রায় হয়েই এসেছে শেষের দিকে। এ কটা শুধু আমি দিয়েছি, ব্যাস। তাকে ফোনে পাচ্ছে না, আমাকে ডাকতে চলে এলো। কুচুমকে বলো ডেকে দাও তোমার মাকে, ব্যাস। এতক্ষণ হয়ে যেত রুটিটা। কুদুম আজকে বলে দিয়েছে আমি ভাত খাবো না। আমি বললাম ভাত খাবি না তাহলে টিফিন? বলছে আমি হয়তো ব্রেকফাস্ট করে যাব আর টিফিনটা নিয়ে যাব, সেই সময় গিয়ে টিফিনটা খেয়ে নেবো, মনে হয় 1টা-1:30টার সময় টিফিনটা খেয়ে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে রুটিই করে দিই। দেখো রুটি হয়ে গেছে, আর এদিকে পনিরের একটুখানি তরকারি হবে। আজকে বিশেষ ভাতের জন্য করবো না, কারণ ছেলেটা বেরিয়ে যাবে আর প্রভু আজকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। ও আজকে হয়তো দুপুরবেলা নাও আসতে পারে। আমি বললাম দাঁড়াও তাহলে কি করবে? প্রভু বলে আমি রুটিই খেয়ে নেবো। ওদের বাপ বেটা যদি দুপুরবেলা রুটি দিয়ে দেওয়া হয়, আমি একটুখানি ভেতো জানো, আমার একটুখানি ভাত না হলে হয় না। হ্যাঁ বললাম তাহলে ভাত চাপিয়ে দিই, অল্প একটুখানি করে ভাত ওই তরকারি দিয়ে খেয়ে যাও, আর একটুখানি ডাল ভাতে দিয়ে দিই, দিয়ে একটুখানি সেনে টেনে দেবো, একটা বেগুন ভেজে দেবো, আর সেরকম কিছু করবো না। বলো আচ্ছা ঠিক আছে। আগে তো এই গুঁড়োগুলোকে এক জায়গায় করি, এর ওপর আমি রান্নাবান্না করতে পারবো না, অনেক গুঁড়ো পড়েছে। ব্যাস শুকনোভাবে মুছে নিলাম, তারপরে ভাত টাত হয়ে যাওয়ার পর আবার তখন যেমন গ্যাস পরিষ্কার করার তেমন পরিষ্কার করব। এর মধ্যে না আমি রান্না করতে পারি না, দিনের বেলায় কি আর রাত্রের বেলায় কি, যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ যেন শান্তি হয় না। ছেলেটা এত তাড়া দিচ্ছে, আমি বললাম দাঁড়া রে বাবা। তারপরে আবার ভাবছি যে এরকমভাবেই করে দিই পনিরটাকে এরকমভাবে করলেও ভালো লাগে। তবে আজকে আমি বিশাল একটা ব্লান্ডার করে ফেলেছি। কী বলো তো, মানে বকবক করতে করতে হলুদটা দিয়ে ফেলেছি, এতে হলুদটা যায় না। পনিরগুলো একটুখানি ভালো করে ভেজে নিলাম, সর্ষের তেলেই করছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, তোমাদের তো দেখালাম টক দই পাচ্ছি।
টক দই, আর এখানে নিয়েছি ওটা কি বলো তো, আদা। টক দইয়ের পাশে কি আছে বলো তো, আদা বাটা। ওই আদা বাটাটা ফ্রিজে ছিল তো একদম বরফের মতন হয়ে গেছে, ওই জন্য অমন দেখতে লাগছে। আর দেখো আমি মানে কথা বলতে বলতে হলুদটাকে দিয়ে ফেলেছি, ফেটিয়েও ফেলেছি। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এতে হলুদ যায় না। তোমরা যদি করো, হ্যাঁ, হলুদ দেবে না, এই একদম হলুদ দিয়ে ফেলেছি, একদম বিচ্ছিরি। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু হলুদ দেওয়ার জন্য নাম্বার পুরো খেটে জিরো হয়ে গেছে। আমি ভাবলাম আর কি করা যাবে, মশলা যখন করেই ফেলেছি, জল দিয়েই ফেলেছি, 2 চামচ ঘেটেই ফেলেছি, তারপরে মনে পড়ে যাচ্ছে এ মা, আমি তো হলুদ দিয়ে ফেললাম, এটাতে তো হলুদ যায় না। এতে একটুখানি কাজু কিশমিশ বেটে দিলেও খুব ভালো হয়, কিন্তু সে সময় ছেলেটা দিচ্ছে না। হয়ে গেছে, দাও দাও। আমি তুই জল টলগুলো ভর না, বোতলে জল টলগুলো ভর, তারপর আমি দিচ্ছি। তারপর ওদিকে মধুর চাকলা ডাকলো, হ্যাঁ, মধু নিতে গেলাম, দেখতে গেলাম, এই সব করতে করতে আবার দেরিও হয়ে গেল। আর দেখো পনির ভাজার তেলটাতে দিয়ে দিলাম এটা। এতে একটুখানি কাজু কিশমিশ বাটা দিলে, মগজ বাটা দিলে তো আরোই ভালো হয়, থিকনেসটা আরও আসে, খুব ভালো হয় খেতে। ওসব দেওয়ার সময় নেই, কিন্তু এটাতেও মন্দ হয় না। এই দেখো, যখন কাজু কিশমিশ বাটা দিতে পারছি না, তখন কি করবে বলো তো, হলুদটা দিয়ে ফেলেছি তাই। হলুদটা না দিলে এর লুকটাই কিন্তু অন্য রকমের হতো। আমুল দুধ, হ্যাঁ, একটুখানি গুলবো বলে মানে ফাঁকিবাজিতে কাজ। ওইখান থেকে একটুখানি গরম মানে তুলে নিলাম, ওটা ফুটছিল মশলাটা, 2 চামচ গরম মশলা গোলা জল তুলে নিলাম, দিয়ে নাহলে তো গুলবে না, একটুখানি ঠান্ডা জল দিয়ে আমুল দুধটাকে গুলে নিলাম। আমুল দুধটা দিলে এই টেস্টের লেভেল, মানে টেস্টটা অনেকটা বাড়ে, আর একদম পুরো সাদা হয় এটা। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কসুরি মেথি দেবো, ঘি গরম মশলা দিলেও দিতে পারে, এতে আমি ঘিটা দিই না। কসুরি মেথি দিলে ঘি দিই না, ঘি দিলে কসুরি মেথি দিই না। ব্যাস, নুন দেবো পরিমাণ মতন, বেশ কিছুটা চিনি দিতে হবে, কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে দেবো, পনিরগুলোর সঙ্গে ফুটবে, কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, খুব ভালো হয়। তাড়াহুড়োতে যখন থাকবে দেখবে খুব ভালো হয়, রুটি দিয়ে তো অসাধারণ লাগে। আর আমি একটুখানি ভাত করব, ভলুটা আছে, ভলু ভাত খাবে, বৌদি আছে। তবে বৌদি আজকে নাও খেতে পারে, বৌদির প্রচণ্ড সর্দি করেছে, বললে আমি আজকে খাবো না, নাও খেতে পারি। তবে বৌদিকে জিজ্ঞাসা করি, তবে ভাতের চাল নেবো, নাহলে নেবো না। বৌদির প্রচণ্ড সর্দি কাশি করেছে। ব্যাস, হয়ে গেছে আমার রান্না, একদম খুব তাড়াতাড়ি হয় গো, ভীষণ তাড়াতাড়ি হয়। হ্যাঁ দেখো, পনিরের তরকারি আর রুটি ওদের মানে ছেলেটাকে দিয়ে দিই, গুছিয়ে গেছে, তারপরে আমি আমার রান্না চাপাবো। কোকিলগুলো সামনে আবার কু কু করলে দেখো, ওরা আবার জোর জোর করে, শুনতে পাচ্ছ? কোকিল ডাকছে, 2-3 দিন যাবো শুনছি কোকিল ডাকছে। আর স্কুলে বসন্ত উৎসব হবে সোমবার দিন, তার রিহার্সাল হচ্ছে, হ্যাঁ, দিয়ে গানগুলো হচ্ছে, যেমন হয় বসন্তের গানগুলো। কিন্তু অনেক দিন পর একটা গান শুনলাম। কি গানটা বলে তো? এটা আমার বাবা করতো খুব, হারমোনিয়াম নিয়ে বাবা করতো খুব। আর আমি যে মাস্টারমশাইয়ের কাছে শিখেছিলাম, একদম প্রাথমিকে, তার কাছে আমার বাবা প্রথমে শিখতেন, তারপরে বাবার পরবর্তীকালে আমি শিখি ওনার কাছে। ওই যে আরতি মুখোপাধ্যায়ের গানটা, বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, ভুইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, রইল প্রাণে দক্ষিণ হাওয়া, বইল প্রাণে দক্ষিণ হাওয়া। দেখো ব্লগিংয়ের মাঝখানে তাড়াহুড়ো করে গান করতে বইলোর জায়গায় রইল হয়ে যাচ্ছে। যাই হোক, আমার অল্প একটুখানি ভাত চাপবে, ভাত মানে ভাত, বেগুন ভাজা আর আলু ভাতে দেব, আর ওই তরকারিটা হয়েছে, আর কিচ্ছু করবো না, কারণ ওরা খেয়ে দিয়ে চলে গেল বেরিয়ে। বৌদি বললো আমি খাবো না, আমার শরীরটা ভালো নেই, আমাকে একটা প্যারাসিটামল দাও। তা বৌদিকে আমি বললাম একটাতে হবে না, 4টে প্যারাসিটামল দিয়ে দিলাম। আমি বললাম এখন সবাইকার হচ্ছে সর্দি কাশি, জানো। আমি বললাম খাও গা, গিয়ে প্যারাসিটামল খেয়ে গিয়ে শুয়ে পড়ো গা, হ্যাঁ, সন্ধ্যাবেলা আসবে বরঞ্চ আমার কাছে চা মুড়ি খাবে। বলছে আচ্ছা ঠিক আছে, গিয়ে শুয়ে পড়ি, হ্যাঁ, শরীরটা খুবই খারাপ। চলো তাহলে 2টো ভাত চাপাবো, অল্প করে 2টো ভাত চাপাবো। গত পরশু যে ভিডিওটা গেছিলো
হ্যাঁ, সে কমেন্টসের উত্তর তো আমি দিয়েই দিয়েছিলাম। তোমরা তো অনেকে চেকই করো না, একই প্রশ্ন বারবার করে করো। কমেন্টস চেক করো না, কমেন্টসে গিয়ে কমেন্টস চেক করবো, আমি সব দিয়ে রেখে দিয়েছি। যেগুলো বলবো বলেছি সেগুলো না হয় পরে বলবো, হ্যাঁ, না হয় তারপরের দিনকে বলে দেবো, না হয় তারপরের ব্লগে বলবো। যদি অ্যাটাচ থাকো তাহলে শুনতে পাবে, হ্যাঁ, নাহলে একটু মনে করিয়ে দেবে যে শ্রাবণী বলো তুমি বলবো বলেছিলে। হ্যাঁ, যাই হোক, যেগুলো বলবো বলেছিলাম তার মধ্যে হচ্ছে ক ফোঁটা তেল দেবো, সর্ষের তেল ক ফোঁটা তেল দেবো। হ্যাঁ, সর্ষের তেল 5-6 ফোঁটা তেল দেবে, 1 বালতি জলে 5-6 ফোঁটা তেল দিলেই যথেষ্ট। আর 1 চিমটি তোমার গুঁড়ো হলুদ, হ্যাঁ, এটা দেবে। এটা কিন্তু গ্রহণের পরের দিনে যদি মুছতে পারো সেটাও কিন্তু ভালো কাজ দেবে, জানো। গ্রহণ যেহেতু বিকেল সন্ধ্যাবেলায় ছাড়ছে, সেহেতু তখন আর মোছার দরকার নেই, তার পরের দিনকে মুছবে। আর সন্ধ্যাবেলায় গ্রহণ ছাড়ার পর গঙ্গা জল টঙ্গা জল দিয়ে নেবে। তা যাই হোক, পরশু দিনের ভিডিওটার কমেন্টসে বলছি যে একজন বলেছে ঘুঁটে দিতেই হবে, অবশ্যই দিতে হবে। এই রেমেডিটা প্রতিদিন করলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, কিন্তু প্রতিদিন যদি তুমি গ্যাসের ট্যাবলেট খাও তাহলে তোমার যখন খুব প্রয়োজন হবে তখন গ্যাসের ট্যাবলেটই কাজ করবে না। সুতরাং যখন তুমি ঘর ফাঁকা রাখবে, তোমার যখন মনে হবে যে একটু নেগেটিভ নেগেটিভ মনে হচ্ছে, তখনই করবে। প্রতিদিন করার দরকারটা কি? আর নুন দিয়ে ঘর মোছা বলছে, সে তো আমি অনেকবার বলেছি ব্লগে, হ্যাঁ, অনেক ব্লগ চলে গেছে। নুন দিয়ে ঘর মোছাটা সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার করবে না, মঙ্গলবার দিন করবে না, সোমবার, শুক্রবার, রবিবার, সপ্তাহে 1 দিন, যে কোনো একটা দিন বেছে নেবে। তাহলেই হবে, হয়ে গেল। ঘুঁটে লাগবেই, অবশ্যই ঘুঁটে লাগবে, অন্য কিছু দিয়ে হবে না। অন্য কিছুতে যেমন ধুনোর ভিডিওতে অন্য কিছুতে তুমি জ্বালানি নাই ব্যবহার করতে পারো, শুধু যে র মেটেরিয়ালসগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু করতে পারো। এইবার এলাম চন্দ্রগ্রহণে, আমি ভিডিওর কোনো দিইনি, কোনো অ্যান্সার কাউকে করিনি, কারণ আজকে শর্টস গেছে, শর্টসে আমি বলেই দিয়েছি। আর কিছু প্রশ্ন আছে, তার মধ্যে হচ্ছে যে বাইরে শুধু প্রেগনেন্ট মহিলারাই বাইরে বেরোবে না, নাকি আমরাও বাইরে বেরোবো না? দেখো, খুব দরকার পড়লে তো আমাদের বাইরে বেরোতেই হবে, কিন্তু প্রেগনেন্ট মহিলাদের একটুখানি যত্নে রাখা হয়, ওদের না বেরোনোটাই ভালো। 2 ঘন্টার ব্যাপার তো, হ্যাঁ, না বেরোনোটাই ভালো। কি দরকার গ্রহণের দিনকে নাই বা বেরোলাম? আর আমাদের তো কি বলবো, আমাদের পরিস্থিতি যদি বাইরে বার করে, আমাদের বাইরে বার করতে হবে। মনে মনে ভগবানকে ডাকবে, মনে মনে হনুমানজিকে ডাকবে, কোনো অসুবিধা নেই। আর তো আমি তো শর্টসে বলেই দিয়েছি যে মন্ত্র নিজে দেখো, সূতককালের আগে পুজোটা করে নেবে। হ্যাঁ, আজকে শর্টসে বলেছে সূতককালের আগে খেয়ে নেবো, কী করে খাবো? আমি কখন বললাম সূতককালের আগে খেতে? সূতককালের আগে খাবে কেন? সূতককালের আগে পুজো পাঠ সম্পূর্ণ কমপ্লিট করে নেবে, আর গ্রহণের আগে খেয়ে নেবে। 3:20 যে গ্রহণ পড়ছে তার আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে ফেলবে। অনেক সময় থাকে, অনেক সময় থাকে। আর যারা ওয়ার্কিং ম্যান বা ওম্যান, তাদের কিছু করার নেই, তাদের টিফিন নিয়ে যেতেই হবে। কি বাইরে খাবার কতক্ষণ আর না খেয়ে থাকবে? খেতেই হবে। তারা তুলসী পাতা দিয়ে নিয়ে গেলে কোনো অসুবিধা আশা করছি হয় না। একজন বলেছে ফ্রিজের খাবার কী করবো শ্রাবণী? হ্যাঁ, তুমি তো জেনেই গেছো গ্রহণ আছে, যে ফ্রিজে অত খাবার রেখেছো কেন? তা যাই হোক, যেগুলো জলীয় অংশ, কেন তোমার মন তো জলকে কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল করে আর জলকে কন্ট্রোল করে। জলীয় অংশ যে খাবারগুলোতে আছে সেই খাবারগুলো কি বলবো, খুব একটা বেশি ব্যবহার করবে না। আর যেগুলো ড্রাই আছে সেইগুলো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই ফ্রিজের মধ্যে, বুঝলে? তা যাই হোক, হ্যাঁ, আর কি বলেছো যে সূতককাল কখন পড়ছে? সূতককাল তো বলেই দিলাম। সূতককালটা তুমি কখন ধরবে? দেখো, আমি ধরবো 3:20 থেকে, এবার ব্যাকে যাও। আমার নির্দেশ, আমি যেমন নির্দেশ পেয়েছি 7:21, আমি 7:21, 7 ঘন্টা 21 মিনিট, 7 ঘন্টা 21 মিনিটই মানবো। তার মানে 3:20 থেকে ব্যাকে গেলে মোটামুটি ওই 8টার আগে, সকাল 8টার আগে পুজো করে নেওয়ার চেষ্টা করবে। সকাল 8টা মানে এখন তো গ্রীষ্মকাল পড়েই যাচ্ছে, অনেক সময়। একটু সকাল সকাল উঠে মোটামুটি ঝাটপালা দিয়ে একটুখানি বাসি ঘরটা মুছে মাছে নিয়ে পুজোটা সেরে নেবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। তারপরে বাকি কাজকর্ম যেমন চলার, আমাদের তো কাজকর্ম ফেলে রাখলে হয় না গ্রহণ বলে, হ্যাঁ, কাজকর্ম যেমন চলার চলবে। শুধু কি করবে বলো তো, মনকে চঞ্চল করবে না, বাড়িতে কোনো কলহ বিবাদ করবে না। দেখবে এই একটা এমন একটা এনার্জি কাজ করবে না, যখন চন্দ্র তো আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, এটা আমি শর্টসে বলেছি। চন্দ্র তো আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। যখন আমাদের মানে কি বলবো, আমরা নিজেরা কতটুকু মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তো। তাই আমাদের শান্ত থাকাটাই ভালো। দেখবে কোনোদিন যার সঙ্গে কোনো ঝগড়া হয়নি, বা কোনোদিন যে ঘটনা ঘটেনি, হয়তো কালকেই সেই ঘটনাটা ঘটে গেল, বুঝলে?
এই একটা বাজে এনার্জি কাজ অ্যাক্টিভ হয়ে যাবে, বাজে এনার্জিগুলো কাজ করতে আরম্ভ করে দেবে। সুতরাং সেই এনার্জিটাকে দমন করার জন্য বাড়িতে এমন একটা ভাইবস তৈরি করবে, সুন্দরভাবে তোমার চ্যান্টগুলো চালাবে। যেমন হনুমান চালিসা, কাকে তো মঙ্গলবার হনুমান চালিসা চালাবে, তারপরে শিব মন্ত্র চালাবে, তারপরে অনেক অনেক কিছু আছে, গায়ত্রী মন্ত্র চালাবে। দেখবে একটা বাড়ির মধ্যে ভাইবস তৈরি হয়ে যাবে, সুন্দর একটা ভাইবস তৈরি হয়ে যাবে। তাহলে কি আর নেগেটিভ এনার্জিগুলো অত ভালোভাবে কাজ করতে পারবে না। তারপরে যখন গ্রহণ শেষ হয়ে যাবে, তারপরে গঙ্গাজল টঙ্গাজল ছিটিয়ে তারপরে যথারীতি তুমি সন্ধ্যা ধূপধুনো কিন্তু দিতে পারবে, কারণ সূতককালও শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তোমরা বলেছো তুমি কখন করবে, আমি ওই রকম টাইমেই করবো। হ্যাঁ, তোমাদের যেমন বললাম তেমন টাইমেই করব। হ্যাঁ, যদি আমি সুস্থ থাকি। হ্যাঁ, দেখবো রাত্রিবেলা জ্বর এসে গেছে, উঠতেই পারলাম না সকালবেলায়, সুতোং মুতোং মাথার উপর দিয়ে চলে গেল। হতেই পারে, বৌদির জ্বর হয়েছে, হ্যাঁ আমার জ্বর হতেই পারে। বুঝতে পেরেছো? বৌদির কাছে কাছে আছি। আর কি বললাম, হ্যাঁ মন্ত্রটা তো তোমাদের আমি শর্টসে বলেই দিয়েছি। দেখো, একটা মন্ত্র হচ্ছে, মন্ত্র আমাদের অনেক মন্ত্র আছে যেগুলো খুব ভালোভাবে কাজ করে। তোমার গায়ত্রী মন্ত্র আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, তারপরে হনুমান চালিসা আছে, তারপরে তান্ত্রিক মন্ত্র আছে, আর হচ্ছে খুব ভালো মানে সেই সময়ে সেই টাইমটুকুতে তোমার অস্ত্রের মতন কাজ করে দিয়ে চলে যাবে, সেটা হচ্ছে হনুমান সাগর মন্ত্র। দেখবে ফোনে সার্চ করবে হনুমান সাগর মন্ত্র, কিন্তু চালিয়ে দেবে, একবার দুবার চালিয়ে দেবে। বলছে 21 বার চ্যান্ট করতে, নাহলে এই 11 বার চ্যান্ট করতে, আর নাহলে 21 বার যদি শুনতে পারো, তাহলে কোনো নেগেটিভ এনার্জি তোমার কিচ্ছু করতে পারবে না, হনুমান সাগর মন্ত্র তুমি যদি চ্যান্ট করতে পারো তো খুবই ভালো, আর যদি না করতে পারো 21 বার শুনে নেবে। 21 বার যদি নাও পারো 7 বারও অন্তত চালিয়ে শুনে নেবে। ছোট্ট মন্ত্র, বেশি বড় মন্ত্র নয়। আমি তো বলেই দিয়েছি। আরও সাগর মন্ত্র আছে, সেগুলোও শুনতে পারো। অনেক সাগর মন্ত্র আছে, অনেক। তোমার শিব সাগর মন্ত্র আছে, তারপরে তোমার জগদ্দাম্বা সাগর মন্ত্র আছে, অনেক সাগর মন্ত্র আছে। হ্যাঁ, হনুমান সাগর মন্ত্রটা কালকে অবশ্যই চালাবে, দেখবে ভালো হবে। যারা আমার শর্টসটা মিস করে গেছে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি সাগর মন্ত্র একটা, অনেক সাগর মন্ত্র আছে, তার মধ্যে একটা আমি বলে দিচ্ছি। নমো নমো কালকা মাই, তেরি সৃষ্টি तूने बनाई, हम भक्त तेरी अनुरागी, कृपा कर माँ, শিব কি দোহাই। বুঝলে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।